আমার ঋণ দিতে গেলে দেখা গেল টাকাই নাই, আমার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু আমি কোরবানি দিচ্ছি। আর আমার স্ত্রীর উপর ওয়াজিব, কারণ তার কাছে এক বুড়ি স্বর্ণ আছে, আবার সাথে কি আছে, টাকাও আছে, তার উপরে ওয়াজিব। আমার মায়ের উপরে ওয়াজিব, তার কাছেও স্বর্ণ আছে, সাথে কি আছে, টাকা আছে। আমার বোনের উপরে ওয়াজিব, কারণ তার কাছে স্বর্ণ আছে, সাথে কি আছে, টাকা আছে। অথচ সে কোরবানি দিচ্ছে না, কোরবানি দিচ্ছে কে, আমি। একটা সুন্দর সুশ্রী আল্লাহর একটা নেয়ামত, জান্নাতি একজন নারী আছে, স্ত্রী আছে, কিংবা মা আছে, কিংবা বোন আছে। আমরা বিবাহের সময় দেখবেন যে আত্মীয় স্বজন আমরা নিজেরা মিলে আমার স্ত্রীকে বা আমার মাকে, আমার বোনকে আমরা কিন্তু একটা গহনা উপহার দেই না? যে ধরেন এক বুড়ি দেয়, কেউ আধ বুড়ি দেয়, বা কেউ 4টা 5টা আংটি মিলে এক বুড়ি হয়। এখন খেয়াল করে মাসালা শুনবেন, 52.5 রুপি বা ভুড়ি রৌপ্য হচ্ছে একটা মাসালা। আবার কারো কাছে যদি এক ভুড়ি স্বর্ণ থাকে, ওই 52.5 রুপা পরিমাণ টাকা থাকে, কিন্তু তার উপরে কুরবানি বা জাকাত ফরজ না। যদি 7.5 ভুড়ি স্বর্ণ থাকে, তাহলে কুরবানি ওয়াজিব, জাকাতও কি ফরজ। কিন্তু মাঝখানে যেটা ঝামেলাটা বাড়ছে, এই মশালাটা অনেকেই জানে না। আমার স্ত্রীর কাছে এক ভুড়ি স্বর্ণ আছে। এক ভুড়ি স্বর্ণের দাম কত বর্তমান? ধরেন 1,65,000 বা 70,000 টাকা বর্তমান বাজার দর। তো এক ভুড়ি স্বর্ণের দাম 1,65,000। কিন্তু আমার স্ত্রীর কাছে, মানে মাথা দিয়ে বুঝতে হবে, আমার স্ত্রীর কাছে 1,65,000 টাকা স্বর্ণ আছে, কিন্তু তার কাছে কোনো টাকা নাই, শুধু কি আছে বলেন, স্বর্ণ। শুধু স্বর্ণ থাকলে স্বর্ণ হইতে হবে 7.5 ভুড়ির অর্থ পরিমাণ। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? শুধু স্বর্ণ থাকলে তাহলে 7.5 ভুড়ির দাম বর্তমান বাজার মূল্যে 11 লাখ টাকা সামথিং। এই 11 লাখ টাকা যদি সম্পত্তি থাকে, 11 লাখ টাকা থাকে, তাহলে তার উপর ওয়াজিব। কিন্তু মাসালাটা হলো এমন, কারো কাছে যদি এক ভুড়ি স্বর্ণ আছে, একজন নারীর কাছে, একজন স্ত্রীর কাছে, একজন বোনের কাছে, একজন মায়ের কাছে, কিন্তু ওই এক ভুড়ির সাথে তার সাথে 1000 টাকা আছে। এক ভুড়ি স্বর্ণ সাথে কয় টাকা আছে, কিংবা 500 টাকা আছে। এই 1000 বা 500 টাকা থাকার কারণে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেছে। কথা মনে হয় বুঝাইতে পারিনি। যদি শুধু স্বর্ণ থাকে তাহলে মাসালায় কোনো ভেজাল নাই, কিন্তু স্বর্ণ ছাড়া যদি টাকা সাথে থাকে, যেমন আমাদের স্ত্রীদের কাছে, আমাদের কাছে টাকা না থাকলেও তাদের কাছে টাকা আছে, আপনি মানেন আর না মানেন, তারা কোনো এক জায়গায় পারছে, কোনো এক ব্যাগে ওই বিছানার নিচে গোপনে চুরিচামারি কইরা আপনার টাকাই মোহাব্বত করে, মানে করে নাই, আপনি দিছেন, বা কোনো এক কাজে থেকে ডিম বেচছে, মুরগি বিক্রি করছে, এমন করে টাকাটা নিয়ে সে রেখে দিছে, আপনার বিপদেই সে খরচ করে, কিংবা নিজে বিভিন্ন কাজে সে ব্যবহার করে। তাহলে প্রত্যেক নারীর কাছেই কিন্তু টাকা স্বাভাবিকত 1 টাকা হইলেও কি আছে। আবার নারীর কাছে স্বর্ণও আছে, কি আছে বলেন। এখন এই স্বর্ণের দাম যদি 1,05,000 টাকা সমপরিমাণ হয়, আর সাথে যদি টাকা থাকে, তাহলে কিন্তু ওই নারীর উপরে কুরবানি ওয়াজিব। তো বাংলাদেশে দেখলাম সাম ফর আলেম, মানে খুবই অল্প আলেম এ ব্যাপারে কথা বলেছে। এখন আমি ঋণী, আমার কাছে 1,05,000 টাকার সমপরিমাণ সম্পত্তি কিন্তু নাই, মানে টাকা নাই, এবং আমার ঋণ দিতে গেলে দেখা গেল টাকাই নাই, আমার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু আমি কোরবানি দিচ্ছি। আর আমার স্ত্রীর উপরে ওয়াজিব, কারণ তার কাছে এক বুড়ি স্বর্ণ আছে, আবার সাথে কি আছে, টাকাও আছে, তার উপরে ওয়াজিব। আমার মায়ের উপরে ওয়াজিব, তার কাছেও স্বর্ণ আছে, সাথে কি আছে, টাকা আছে। আমার বোনের উপরে ওয়াজিব, কারণ তার কাছে স্বর্ণ আছে, সাথে কি আছে, টাকা আছে। অথচ সে কোরবানি দিচ্ছে না, কোরবানি দিচ্ছে কে, আমি। তার ওয়াজিবের জন্য আমি গুনাহগার হচ্ছি, আমি মাঝখান থেকে দিতেছি, আমার কোনো লাভও নাই, লসও নাই। আপনার মনে আমার কথা বুঝতে পারেন নাই। এখন শরীয়ত মাসালা হলো, যদি এমন হয় আপনার উপরে ওয়াজিব না, কিন্তু আপনার স্ত্রীর উপর ওয়াজিব, আর আপনি বলতে পারেন হুজুর আমি কি স্বর্ণ বিক্রি করে ফেলবো, আমার স্ত্রী এত স্বপ্নে না। এখানে শরীয়ত মাসালা হলো, যিনি অভিভাবক থাকবেন স্বর্ণ বিক্রি না করে তিনি টাকাটা দেওয়ার ব্যবস্থা করবেন, অথবা অন্য উপায়ে টাকা আসবে। এখন একজন আবার জিজ্ঞাসা করছে, হুজুর যদি ধরেন কোরবানির আগের দিন আমার স্ত্রীর কাছ থেকে টাকা কটা আমি নিয়ে নিই, যা আছে দেওয়া, নাহলে কিন্তু কালকে কোরবানি তোমাদের দেওয়াই লাগবে, এমন যদি করে আমি টাকা নিয়ে নিই, তাহলে কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, আপনি আল্লাহর একটু কৌশল করে ঠকাইয়া দিলেন আর কি। কথাকে আমি বুঝতে পারছি। এইভাবে আপনি টাকা নিতে পারবেন না, আপনাকে মাসালার পুরোটা বুঝতে হবে। আপনি এখনই বাড়িতে আজকে যাবেন, যাওয়ার পর স্ত্রীর খোঁজ খবর নেবেন, তার কাছে কতটুকু স্বর্ণ আছে, স্বর্ণ, রৌপ্য অথবা টাকা, যার পরিমাণ 1,05,000-এর সমান, সাথে যদি টাকা থাকে। আবারও বলতেছি, স্বর্ণ সাথে কি থাকতে হবে, টাকা। যদি থাকে 1 টাকা হইলেও তার উপরে কোরবানি দেওয়া কি